তাড়াতাড়ি ডিলিট করুন আপনার মোবাইলে থাকা ইউটিউবের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন। একদম দেরি করবেন না, আমি এই যে তাড়াতাড়ি করে আনইনস্টল করে কেটে দিলাম। এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন আপনার চ্যানেলের 12টা বাজাচ্ছে, রিচ কমায় দিচ্ছে, আপনার ইনকাম কমায় দিচ্ছে, হতাশা বাড়ায় দিচ্ছে, ভিডিওতে ভিউ আনতে দিচ্ছে না, নানান ধরনের সমস্যা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন আপনাদের এনে দিচ্ছে। আর আপনারা কি করবেন ভাই বুঝে পাচ্ছেন না, সারা দিন ওয়াইটি স্টুডিও, মরার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন বারবার চেক করতেছেন, বারবার ওপেন করতেছেন, খাইতে বসে, শুইতে বসে, সারা রাত জেগে জেগে বারবার বারবার বারবার, মানে জন্মের 1000 বার কোথাও না গেলেও ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে আপনাদের যেতে হবে। সো এই রকম তথ্য কিন্তু আপনাদের কাছ থেকে পেয়েছি। এক সময় আমিও ছিলাম বারবার 24 ঘন্টায় হাজার হাজার বার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকতাম এবং বাইরে গেলে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন দেখার জন্য মোবাইলে ইন্টারনেট কিনতাম। আরে ভাই থামেন, কলেজে গেলে, স্কুলে গেলে ভাই কি বলবো, গাড়িতে উঠলে সেখানেও ইন্টারনেট চালু করে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা চেক করতাম। শুধু এখানে শেষ নাই, বাসা বাড়িতে যে কোনো প্রয়োজনীয় কাজের সময় টুকটুক করে কাজ করতাম, আবার ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন চেক করতাম। শুধু এখানে শেষ না, নতুন কি ভিডিও বানাবো সেই আইডিয়াটাও মাথায় থেকে নষ্ট হয়ে যেত। এত পরিমাণ ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা চেক দিতাম যা বলে বোঝাইতে পারবো না ভাই। বিশ্বাস করেন ভাই, আমার তো অন্যান্য অনেক জিনিসপাতি আছে, এইগুলো আমি কখনো চেক করি না, কিন্তু ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন আমার বারবার বারবার হাজার বার চেক করতে হয়। এবার আপনাদেরকে একটা অনেস্ট রিভিউ দেই। এই যে আমি লাস্ট 1 মাসের মতো অসুস্থ ছিলাম, বিশ্বাস করেন ভাই, এই অসুস্থ থাকা চলাকালীন আমি প্রায় 2 সপ্তাহের কাছাকাছি ওয়াইটি স্টুডিওর মধ্যে আমি ঢুকি নাই, আমার চ্যানেলের ওয়াইটি স্টুডিওর মধ্যে আমি ঢুকি নাই। এইখানে শেষ নয়, আমি লাস্ট 2 বছর ধরে ওয়াইটি স্টুডিওতে আর নিয়মিত ঢুকি না, একদম অনিয়মিত ঢুকি। ঠিক আছে, একদম নিয়মিত ঢুকি না ভাই, একদম অনিয়মিত ঢুকি। আমার যখন প্রয়োজন হয় কেবলমাত্র তখনই ঢুকি। আর তাছাড়া আমি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকি না, কারণ এই একটা অ্যাপ্লিকেশন জীবন যন্ত্রণা একদম বাড়ায় দিচ্ছে। আপনি যে আপনার ভিডিও ভাইরাল করবেন, আপনার ভিডিওতে যে আপনি বেশি ভিউ আনবেন, এই ওয়াইটি স্টুডিও কাল সাপ হয়ে দাঁড়াইছে। এই সাপটা আপনাকে বারবার সবল দিচ্ছে। কেন দিচ্ছে জানেন? ম্যাক্সিমাম 99% কন্টেন্ট ক্রিয়েটর আপনারা ইউটিউব চ্যানেলে যখন ভিডিও বানান, ইউটিউব চ্যানেলে যখন ভিডিও বানাতে আপনারা বসেন বা যখন ভিডিও বানানো শুরু করেন, তখন কিন্তু অবশ্যই আপনাদের মনটা ফ্রেশ থাকে, ভালো থাকে এবং ভালো মাইন্ড সেটআপেই কিন্তু আপনারা মূলত ভিডিওটা তৈরি করেন। এবার ভিডিও তৈরি করার পর যখন আপনারা ভিডিওটা এডিট করতে বসেন, তখনও কিন্তু আপনাদের মধ্যে 99% কন্টেন্ট ক্রিয়েটররা হচ্ছে মনোযোগ দেন, মনোযোগ দিয়ে কিন্তু আপনার ভিডিওটা এডিট করেন, তারপর থাম্বনেল বানান। সো এই দুইটা কাজ করতে অ্যাকচুয়ালি আপনার অনেকটা সময় লেগে যায়। কারোর দেখা যায় 1 দিন, 2 দিন, 3 দিন বা 4 দিন, আবার কারোর দেখা যায় 7 দিনও লেগে যায়। কারণ অনেকে আছে চাকরি বা কাজকর্ম বা পড়াশোনার পাশাপাশি যেটুক সময় পায়, ওই সময়গুলো খাটিয়ে খাটিয়ে তারা একটা ভিডিও রেডি করে। ভিডিও রেডি করার পর যখন চ্যানেলে ভিডিওটা আপলোড করা হয়, আপলোড হওয়ার পর যখন আমরা দেখতে পাই যে ওই ভিডিওতে ভিউ হচ্ছে না, এবং ওয়াইটি স্টুডিওর মধ্যে ঢোকার পর যখন দেখতে পাই একদম আমার লাস্ট 10টা ভিডিওর মধ্যে থেকে এই ভিডিওটাতে সবথেকে কম ভিউ চলে আসছে এবং ডাউন সিগন্যালটা দিয়েছে। বিশ্বাস করেন, এই সাইডের মতো যদি স্ক্রিনশট আপনারা দেখেন, তখন আপনার মাথা ঘুরে যাবে। এবং প্রতিনিয়ত নয়, টানা যদি 7, 8টা বা 10, 12টা ভিডিওতে একই ভাবে যদি ডাউন সিগন্যালটা আসে, তখনই কিন্তু আপনার মনটা ভেঙে যাবে। তখন এই মনটা ভাঙার একটা বড় কারণ হচ্ছে কি, ওয়াইটি স্টুডিও। কারণ ওয়াইটি স্টুডিওতে যদি আপনার ভিডিও পারফরমেন্স আপনি না দেখতে পেতেন, তাহলে এত চিন্তা আপনার হতো না ভাই। বিশ্বাস করেন, ইউটিউবের ক্রিয়েটর বেটা স্টুডিও শুধুমাত্র ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন নাই, ঠিক আছে? এটা কিন্তু গুগল ক্রোম ব্রাউজারে বেটা ভার্সন আছে ক্রিয়েটর স্টুডিও। তো আপনারা বিশ্বাস করেন ভাই, আমি একটা কথা আপনাদেরকে বলি, আপনাদের মধ্যে কতজন মানুষ আছে বুকে হাত দিয়ে বলেন তো ভাই, আমি গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে ওই studio.youtube.com লিখে তারপর আমি ওই ক্রোম ব্রাউজারের ওয়াইটি স্টুডিওতে যাই? এইটা আপনারা কেউ বলতে পারবেন? আপনাদের মধ্যে 85% ক্রিয়েটরই বলবেন যে না ভাই আমি যাই না। অনেকেই যান ভিডিও আপলোড করার জন্য বা অন্যান্য কাজকর্ম করার জন্য, বাট বিশ্বাস করেন, আপনি কি বারবার ভিউ চেক করার জন্য ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের তুলনায় এই গুগল ক্রোম ব্রাউজারের ক্রিয়েটর বেটা স্টুডিওতে আপনারা যান? এখন আপনাদের মধ্যে থেকে 85% মানুষই বলবেন না ভাই আমি যাই না, আমি বারবার কোথায় যাই? ওয়াইটি স্টুডিওতে যাই। এই ওয়াইটি স্টুডিও মরার একটা অ্যাপ্লিকেশন, এইটার মধ্যে যেই তো আপনি 12টা বাজাইতেছেন, আর দিন শেষে সারা দিন আন্তর ভাই। আর আসতেছেন কি নিয়ে? ইউটিউব চ্যানেল সেটিং। মানে চ্যানেল সেটিং করলে ভিউ বাড়বে, খালি চ্যানেল সেটিং, চ্যানেল সেটিং, চ্যানেল এসইও, মানে হ্যান-ত্যান 717 ভাই। আর ওয়াইটি স্টুডিওর ভিডিও পারফরমেন্স 0 আসতেছে। সারা জীবন চ্যানেল সেটিং করে আসলেন, অথচ পর্যন্ত ভিডিও আপলোড করলেই ভিডিওর ভিউ ডাউন হয়ে যাচ্ছে। আর এইটা দেখে হচ্ছেন আপনি ডিমোটিভেট। কারণ দেখেন ভাই, আপনার ভিডিওতে যদি ভিউ না আসে, তখনই কিন্তু আপনি কাজ করতে চাইবেন না। মনে করেন আপনি 2 বছর 3 বছর ইউটিউবে খাটছেন, মানে চ্যানেলে কন্টিনিউ ভিডিও দিয়েছেন লাগাতার, এইবার দেখলেন আপনার ভিডিওতে ভিউ নাই, তখন কিন্তু আপনি আর ইউটিউবিং করতে চাইবেন না। কারণ ফ্যাক্টরটা কোথায়? ফ্যাক্টরটা হচ্ছে ভিউ এর ফ্যাক্টর। কারণ ভিউ কম হলেই তো আপনার
আপনারা ইউটিউবটা ছেড়ে দিবেন। তার মানে ওয়াইটি স্টুডিওতে যখনই ভিউটা কম দেখবেন আপনি ডিমোটিভেট হবেন। বিশ্বাস করেন আপনাদের মধ্যে অনেক মানুষ আছেন ডিমোটিভেট হন, এবং আমিও ডিমোটিভেট হই। যখন দেখি ভিডিওতে ভিউ কম আসতেছে তখন মনে হয় না আগামীকাল এই ভিডিওটা বানাইতে চাইছিলাম আর ভিডিও বানাবো না। আবার অনেকে যারা বিশেষ করে ভিডিওতে একটু টাকা পয়সা খরচ করেন, মানে ভিডিও তৈরি করতে একটু টাকা পয়সা খরচ হয়, তারা যদি একটা ভিডিও আপলোড করার পর ওই ভিডিও থেকে যদি কোনো বেনিফিট না আসে, আপনি কিন্তু পরবর্তী যে ভিডিও বানাবেন ওই ভিডিওটাতে কিন্তু আর ডোনেট করতে চাইবেন না। কারণ আপনি যদি বেকার হয়ে থাকেন, আপনার কোনো ইনকাম সোর্স নেই, আপনি বাসায় থেকে টাকা নিচ্ছেন, সেইখান থেকে কিছু টাকা কালেক্ট করে এন্ড আপনি কন্টেন্টের পিছনে খাটাচ্ছেন, কিন্তু আপনার যদি লাভ না হয় তাহলে কিন্তু আপনি করতে চাইবেন না। আমি বলতেছি না যে আপনি একদম বাদ দিবেন, তা না, কিন্তু আপনি কিন্তু আর কাজ করার কিন্তু মোটিভেটটা পাবেন না। মানে আপনার মনে হবে না অযথা টাকা নষ্ট করতেছি কিন্তু কোনো তো ফায়দা হচ্ছে না। সো এটাই কিন্তু হবে। এই জন্য আমাদের সব থেকে বড় ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে ভাই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের ব্যবহারটা কমিয়ে আনা। কমিয়ে আনা বলতে কি, আপনার যদি উদ্দেশ্য একটাই হয় যে আমি বারবার ভিউ চেক করি, বারবার ভিউ চেক করি, অন্য কোনো কিছু না, শুধু ভিউ চেক করি, ওয়াচ টাইম চেক করি, হ্যান ত্যান ৭৭, আর আমি কোনো কাজের কাজ করি না, শুধু চেক করি। তো যদি আপনার মাইন্ড সেটআপটা এইটা হয় তাহলে আমি আপনাদেরকে বলবো ভাই এইটা আপনি নিজেকে কন্ট্রোল করেন এবং ওয়াইটি স্টুডিওর মধ্যে ভিজিট করা আপনারা কমাই দেন। এইবার ওয়াইটি স্টুডিওতে যদি আপনারা ভিজিট করেন তাহলে আপনারা অ্যাকচুয়ালি কি করবেন, সো এটাও কিন্তু আমি এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। দেখুন, ওয়াইটি স্টুডিও যদি আপনারা বারবার চেক করেন, যদি এই রোগটা আপনার মধ্যে এসে থাকে, কোনো মতেই যদি আপনারা রোগটা না সারাতে পারেন, মানে এক প্রকার আপনার নেশা হয়ে গেছে, তাহলে এই নেশাটাকে আপনি বানিয়ে ফেলেন পেশা। এই নেশাটাকে যখনই আপনি পেশা বানিয়ে ফেলবেন তখনই আপনার লাভ হবে। তখন আর ভিডিওতে ভিউ থেমে থাকবে না, ওই ডাউনের মতো সমস্যা আপনার চ্যানেলে আর আসবে না, তখন মন খারাপ হবে না ভাই, তখন আপনার মনটা খুশিতে ভরে যাবে। বিশ্বাস করেন, আমি যে এই ভিডিওটা বানাইতাছি, জানেন যারা ওয়াইটি স্টুডিওর গোপন সিক্রেট ব্যাপারগুলো জানে তারা কিন্তু আমার এই ভিডিও দেখার সাথে সাথে কিন্তু বাজে মন্তব্য করেছে, এমনকি অনেকে আছে আমাকে গালিও পর্যন্ত দিয়েছে। কারণ কেন জানেন? কারণ তারা ওয়াইটি স্টুডিও ব্যবহার করে লাভ হয়েছে তাদের। তো যেহেতু লাভ হয়েছে তাদের, সুতরাং আমি ব্যবহার করা বন্ধ করতেছি। ওরা তো ভাবতেছে কি রে, আমি ওয়াইটি স্টুডিও ব্যবহার করি, এখান থেকে আমার লাভ হচ্ছে, আর আকাশ ভাই বলতেছে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ব্যবহার করা যাবে না, তার মানে আকাশ ভাই আমার ক্ষতি চাই। এই কারণেই মূলত তারা বাজে কমেন্টটা করবে। এখন আপনারা অনেকেই আছেন বারবার চেক করেন, এই যে রোগটা যদি আপনার মনের মধ্যে থাকে ভাই, তাহলে রোগটা সারাবেন কি করে? দেখেন, যারা নতুন নতুন ইউটিউবে আসছেন এখনো ওয়াইটি স্টুডিওর ব্যবহার জানেনই না, মনোযোগ দিয়ে আজকের ভিডিওটা দেখেন। আমি চলে আসবো সরাসরি প্লে স্টোরে, কারণ অ্যাপ্লিকেশনটা আনইনস্টল করে দিছি। তারপরে সার্চ বারে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা লিখবো ইজিলি ভাবে ওয়াইটি স্টুডিও, ঠিক আছে? এবার যে অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন একটু তাকাবেন, 100 মিলিয়ন মানুষ ইতিমধ্যে ডাউনলোড করেছে, 100 মিলিয়ন প্লাস, মানে 100 মিলিয়নেরও উপরে ডাউনলোড কিন্তু করেছেন। আশা করি বুঝতে পারছেন। অবশ্যই ইম্পর্টেন্ট না হলে তো কেউ হুদাই ডাউনলোড করবে না, তাই না? এইবার আপনারা জাস্ট এখান থেকে ইনস্টলে ক্লিক করে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। আমি একদম আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো ভাই। বিশ্বাস করেন, আপনি যদি এই গোপন সিক্রেট যে ব্যাপারগুলো আছে এইগুলো যদি জেনে যান ভাই, তাইলেই তো আপনার লাভ হবে। আর আপনারা অনেকে আছেন এই সিক্রেট ব্যাপারগুলো আমার অন্যান্য ভিডিওতে দেখেছেন কিন্তু অ্যাপ্লাই করেন না। কেন অ্যাপ্লাই করেন না? কারণ আপনার মাথায় তো রোগ ঢুকেছে। কি রোগ? ওই বারবার চেক করা। ওই যে কথায় আছে না, মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত, তেমনি আপনাদের দৌড় কত দূর? চ্যানেল আছে বলে আপনাদের দৌড় ওয়াইটি স্টুডিও চেক করা পর্যন্ত, এর বেশি কিছু না। শুধু চেক করবেন ভিউ কমে গেল না বেড়ে গেল, এর থেকে বেশি কিছু না। মানে এই চেকটা করে আপনার লাভটা হচ্ছে কি আমাকে বলেন তো? সারাদিন যে চেক করেন, প্রত্যেকটা দিন চেক করেন, কি লাভ হয় বলেন তো? কোনো লাভ পেয়েছেন? মানে আপনার চেক করার বিনিময়ে কি আপনাকে কোনো টাকা দেয় ইউটিউব? কোনো টাকা দিচ্ছে আপনাকে? না, দিচ্ছে না। তো কেন ভাই এত চেক করতেছেন কেন বলে? তো এইগুলো কিন্তু করা যাবে না। তো এইবার দেখেন ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ইনস্টল হয়ে যাওয়ার পর আমি জাস্ট এখান থেকে ওপেন করে দিলাম। এবার আপনারা একটু খেয়াল করে দেখতে পারবেন ইতিমধ্যে আমার চ্যানেলগুলো চলে আসছে। এখন জাস্ট আমি এই চ্যানেলের উপর একটা ক্লিক করে দিলাম, সাথে সাথে কিন্তু আমার চ্যানেলটা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মধ্যে কানেক্ট কিন্তু হয়ে গেল। তো আপনি চাইলে মাল্টিপল চ্যানেল কিন্তু কন্ট্রোল করতে পারবেন ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের মাধ্যমে। এইবার দেখেন এই যে সারাদিন ভিউ চেক, ভাই ভিউ চেকটা করে লাভটা কি হয় বলেন তো? কোনো লাভ নাই, কোনো ফায়দা নাই, কোনো টাকা পাচ্ছেন না, কিচ্ছু পাচ্ছেন না, সময় নষ্ট, ডিমোটিভেট হচ্ছেন। আর এই ডিমোটিভেটের কারণে আপনার যাদের চ্যানেল মনিটাইজ আছে তারা তো ইনকামও করতে পারতেছেন না। আর যারা মনিটাইজের আশা করতেছেন, করবেন কি করে রে ভাই? চ্যানেলের 12টা বাজায় দিচ্ছেন চেক করে করে, ঠিক আছে? চেক করে করে চ্যানেলের 12টা একদম বাজায় দিচ্ছেন। তো কি করবেন দেখেন, প্রথমে আপনারা যারা বিশেষ করে ওয়াইটি স্টুডিও বারবার চেক করেন, ভিউ চেক করেন, এই রোগটা যাদের আছে, আপনারা ঠিকই ওয়াইটি স্টুডিও অ্যাপে আসবেন, ভিউ একবার হয়তো চেক করবেন, আর না হলে চেক করার একদম দরকার নাই, কিচ্ছু দরকার নাই ভাই। চলে আসবেন কোথায়? এই যে অ্যানালিটিক্স দেখতে পাচ্ছেন, আপনারা চলে আসবেন অ্যানালিটিক্স এর উপরে। তো অ্যানালিটিক্স এর উপরে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। প্রথমে এখান থেকে দেখবেন যে টপ কন্টেন্ট কোন কোন ভিডিওগুলো আপনার চ্যানেলে আছে। যেগুলো টপ কন্টেন্ট আছে ওই ভিডিওগুলোতে কিন্তু এঙ্গেজটা বেশি আসছে, হয়তো বেশি ভিউ হয় নাই, বাট আপনার চ্যানেল অনুযায়ী টপ কন্টেন্ট। তো আপনি চাইলে এই টাইপের কন্টেন্ট বা এই নিশের কন্টেন্টগুলো এগেইন বানাইতে পারেন। তো আপনার মাথায় এই বুদ্ধি কি আসে না ভাই? শুধু খালি ভিউ চেক সেটার ভিউ চেক এইগুলো কাজগুলো করেন। টপ কন্টেন্ট থেকে এই সিদ্ধান্তটা নেন, আপনারা নিয়ে আপনারা কন্টেন্টটা বানান। কন্টেন্টের অনেকে নাকি আইডিয়া পান না, ঠিক আছে? এরপর রিয়েল টাইমে আপনারা দেখতে পারবেন যে 1
অ্যাকচুয়ালি আপনার কোন ভিডিওতে বেশি ভিউ হচ্ছে। এটা যদি রিসেন্টলি ভিডিও হয় তাহলে ভিডিও আপাতত বানানোর দরকার নেই। রিসেন্টলি ভিডিও ছাড়া যদি লাস্ট 48 ঘন্টায় বেশি ভিউ আসে, যে ভিডিওতে আসছে ওই ভিডিওকে কেন্দ্র করে আরো চাইলে কন্টেন্ট, আরো ভালো ভালো কন্টেন্ট বানাইতে পারেন। সো এই কাজগুলো অবশ্যই অ্যাপ্লাই করবেন ভাই, শুধু কান দিয়ে শুনে বের করে দিন। আর বলবেন 3 বছর পরে এসে বলবেন আমি সফল ইউটিউবার হই নাই। মানে কাহিনী কি রে ভাই, এত কাহিনী মানান কেন? কাজের কাজ করেন না, শুধু কাহিনী করেন। তো এরপরে তাকান আরেকটা স্টেপ হচ্ছে কন্টেন্ট। আমি কন্টেন্টের উপর একটা ক্লিক করে দিলাম। কন্টেন্টের উপর একটা ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পারবেন যে আপনার চ্যানেলে অ্যাকচুয়ালি কোন টাইপের ভিউয়ার্স গুলো আছে। যেমন এখানে দেখুন যে ব্রাউজ ফিচারের একটা অডিয়েন্স আছে, ইউটিউব সার্চের একটা অডিয়েন্স আছে, সাজেস্ট করে ভিডিওস আছে এটার একটা অডিয়েন্স আছে, আদার ইউটিউব ফিচারের অডিয়েন্স আছে, অন্যান্য যে ফিচার গুলো আছে টপিক সোর্স সেগুলোরও কিন্তু অডিয়েন্স আছে। টেনশন করা লাগবে না, আমি আপনাদেরকে একদম সিম্পল ভাবে ব্যাপারটা বুঝাই দিচ্ছি। এইখানে তাকালে দেখতে পারবেন যে রেগুলার যে ভিউয়ার্স গুলো আছে সেই ভিউয়ার্স গুলো কিন্তু আপনার চ্যানেলে কেমন আছে সেগুলো দেখতে পারবেন। রেগুলার সাবস্ক্রাইব দেখতে পারবেন, লাস্ট 28 দিনে কত পেয়েছেন সেটাও দেখতে পারবেন। এইগুলো থেকে মোটামুটি আপনার যে ধারণাগুলো পাওয়া উচিত, এই ধারণাগুলো আপনার নেওয়া উচিত যে আমার চ্যানেলে কোন টাইপের বা কত পরিমাণ অডিয়েন্স আছে, অ্যাক্টিভ অডিয়েন্স আছে, তারা কেমন ভিউ দিচ্ছে, এইগুলো অ্যাকচুয়ালি আপনার দেখা উচিত। আচ্ছা, দেখার জন্য আমরা আরেকটু বিস্তারিত জানবো, তার জন্য চলে আসবো হচ্ছে অডিয়েন্স অপশনে। তো অডিয়েন্স অপশনে আসার পর এখানে দেখতে পারবেন প্রথম সেকশনটা রয়েছে অডিয়েন্স বাই ওয়াচ বিহেভিয়ার। সো এখানে আপনারা খেয়াল করলে দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি 3টা স্টেপ রয়েছে। কয়টা স্টেপ? 3টা। একটা হচ্ছে নিউ ভিউয়ার্স, মানে নতুন দর্শক। আপনি যে নতুন ভিডিও আপলোড করতেছেন অ্যাকচুয়ালি আপনার চ্যানেলে নতুন অডিয়েন্স আসতেছে কিনা এইটা কিন্তু নিমিষেই জানতে পারবেন এই অপশনটা দ্বারা, তাই চিন্তিত হবেন না। দেখুন এখানে লেখা আছে নিউ ভিউয়ার্স ওয়াচ ফর দা ফার্স্ট টাইম, অর্থাৎ লাস্ট 28 দিনে যে দর্শকগুলো আপনার ভিডিওগুলো প্রথম দেখেছে, তাদের জীবনে প্রথম আপনার ভিডিও দেখেছে। তো এই টাইপের অডিয়েন্স হচ্ছে 11.8K ভিউ কিন্তু তারা দিয়েছে 94%। তার মানে বুঝতে পারলাম যে আমরা যে ভিডিও আপলোড করতেছি আমাদের চ্যানেলে নতুন অডিয়েন্স আসতেছে, মানে অডিয়েন্স ভিডিও দেখতেছে, এটা কিন্তু জানি। তো আপনার চ্যানেলে আপনি এটা চেক করে দেখবেন কম হোক বেশি হোক ভাই আসতেছে কিনা, এটাকে দেখবেন। যদি আসে তাহলে বুঝবেন যে ইউটিউব আপনার ভিডিও দর্শকের কাছে পাঠাচ্ছে। সহজ প্রশ্নের সহজ উত্তর। এরপরের প্রশ্নটা হচ্ছে কি দেখুন, ক্যাজুয়াল ভিউয়ার্স। এর মানে হচ্ছে মাঝারি দর্শক, মানে যে দর্শকগুলো আপনার চ্যানেলে 5 মাস, একটা বছরের মধ্যে 5 মাস বা তার একটু বেশি সময় ধরে আপনার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখে। সো এই টাইপের যদি অডিয়েন্স হয় তাহলে দেখতে পারছেন আমার চ্যানেলে 6%, মানে এই চ্যানেলে তো আমি ভিডিও টিডিও দেই না। তার মানে যখন আপনার চ্যানেলে দেখবেন যে অ্যাকচুয়ালি পিছনের 1 বছরের মধ্যে 5 মাস বা তার একটু বেশি সময় টানা যে সমস্ত দর্শক আপনার ভিডিও দেখতেছে, এই দর্শকগুলো অ্যাকচুয়ালি আপনার চ্যানেলে আছে কিনা। দেখুন আমার চ্যানেলে আছে খুবই কম, কারণ আমি তো ভিডিও খুব কম দেই। তো যদি আপনার চ্যানেলে দেখেন আছে তাহলে তো খুশির খবর। তার মানে কি আপনার চ্যানেলে সাবস্ক্রাইবার গুলো জীবিত আছে, তাও আবার আপনার ভিডিও দেখে। পরের অপশনটা কি দেখুন, লেখা আছে রেগুলার ভিউয়ার্স। এই যে রেগুলার ভিউয়ার্সটা কি, মানে এই দর্শকগুলো অ্যাকচুয়ালি আপনার ভিডিও আপনি যখনই আপলোড করেন এরা সব সময় যে দেখে, ব্যাপারটা এরকম না। এটারও একটা কারণ আছে। এই যে দেখুন ওয়াচ ইন 6 or more month ওভার দা পাস্ট ইয়ার, মানে আপনার লাস্ট যে বছরটা গেল এই বছরে মিনিমাম 6 মাস বা তার বেশি সময় ধরে যে দর্শকগুলো ভিডিও দেখেছে তারাই অ্যাকচুয়ালি সাধারণ দর্শক বা রেগুলার দর্শক। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এখন দেখুন যখন দেখবেন যে আপনার চ্যানেলে অ্যাকচুয়ালি ক্যাজুয়াল ভিউয়ার্স এবং রেগুলার ভিউয়ার্স এই দুইটা যখন আসে তখন তো আপনি জেনেই যাবেন যে আমার চ্যানেলে অ্যাক্টিভ সাবস্ক্রাইবার এবং অ্যাক্টিভ অডিয়েন্স গুলো আছে। তার মানে এখন যদি আমি একটু ভালো ভিডিও আপলোড করি, ওই ভিডিওতে যদি ওয়াচ টাইমটা বেশি আসে তাহলে কিন্তু এই ভিডিওটা আরো বেশি অডিয়েন্সের কাছে যাবে, মানে এই ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা। মানে আপনার মাথায় যদি এই কমন সেন্সের সিটা থাকে ভাই, তাইলে তো আপনি যে কোনো সময় আপনার ভিডিওতে ভিউ আনতে পারেন। তো এইগুলো নিয়ে ভাই এত টেনশন করা লাগে, অথচ পর্যন্ত আপনারা শুধু ভিউ চেক করেন কিন্তু মাগার এইগুলা চেক দেন না। মানে এইগুলা থেকে তো আর কোনো লাভ হচ্ছে না আপনাদের মতে, কিন্তু এইগুলা যে কত লাভ এনে দিচ্ছে, বেনিফিট এনে দিচ্ছে ওইটা জানেন না। কি জানেন কি বুঝেন আমি আর বুঝে আসে না। তো এবার আমরা ব্যাকে চলে আসলাম। এরপরে দেখুন কি লেখা আছে, পপুলার উইথ নিউ ভিউয়ার্স। দেখতে পারছেন নতুন যে দর্শকগুলো আসছে সেই দর্শকগুলো অ্যাকচুয়ালি মানে জনপ্রিয়তার শীর্ষে যে কন্টেন্ট গুলো আছে এই কন্টেন্ট গুলোর পারপাসে কিন্তু আসতেছে। কন্টেন্ট গুলো এখানে দেখতে পারবেন, আপনি চাইলে এই টাইপের কন্টেন্ট বানাইতে পারেন বা এইগুলো দেখে ইন্সপায়ার হয়ে আরো কন্টেন্ট বানাইতে পারেন। এই যে ক্যাজুয়াল ভিউয়ার্স দেখতেই পারছেন, মাঝারি যে দর্শকগুলো আছে তারা কোন ভিডিওগুলো থেকে আসতেছে সেটাও কিন্তু এখানে আপনি দেখতে পারতেছেন। এরপরে দেখতে পারছেন পপুলার উইথ রেগুলার ভিউয়ার্স, মানে আপনার দৈনন্দিন যে ভিডিওগুলো যাচ্ছে এই ভিডিওগুলোতে অ্যাকচুয়ালি যে দর্শকগুলো দেখতেছে এই দর্শকগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন যে কোন ভিডিও থেকে অ্যাকচুয়ালি আসতেছে। তো আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। এরপরে আরেকটা জিনিস আপনারা দেখেন যে হোয়েন ইওর ভিউয়ার্স আর অন ইউটিউব। তো বুঝতেই পারছেন অ্যাকচুয়ালি কখন আপনার দর্শকরা ইউটিউবে অ্যাক্টিভ থাকে সেটার গ্রাফ কিন্তু এখানে বলে দেওয়া আছে। সপ্তাহে 7 দিনই কিন্তু এখানে দেওয়া আছে, যেখানে বা যে সময়ে বেগুনি
সিগন্যালটা বেশি আছে, রংটা গাঢ় আছে, তো আপনারা এই সময়গুলো চিহ্নিত করে এই সময়ে ভিডিওটা প্রকাশ করবেন। এতে করে কি হবে, যখন দর্শকরা অ্যাক্টিভ থাকবে, বিশ্বাস করেন আপনি ভিডিও প্রকাশ করেছেন, দর্শকের কাছে নোটিফিকেশন গেছে বা বাউস ফিচারে গেছে, এরা আপনার ধরেন ফ্যান, তো যখন ভিডিও ক্লিক করবে ভাই তখন তো ওয়াচ টাইমটা বেশি দিবে, মানে অ্যাক্টিভ থাকলে তো ওয়াচ টাইমটা বেশি পাওয়ার একটা পসিবিলিটি থাকে। তারপরেও মানুষ ভিডিও দেখবে কি দেখবে না তার ইচ্ছা মতো, তো যদি ওয়াচ টাইমটা বেশি আসে তাইলে তো লাভ। আর যদি দর্শক অ্যাক্টিভ থাকতেছে না ওই টাইমে ভিডিও দিলে এমনিতেই তো ভিউ কম আসবে ভাই, আর তারপরে যদি ওয়াচ টাইমটা কম আসে ওই ভিডিও যাবে কোথায় ভাই বলেন। এরপরে দেখুন ডিভাইস টাইপ, অ্যাকচুয়ালি আপনার ভিডিওগুলো কোন কোন ডিভাইসে প্লে করা হয় সেটাও কিন্তু এখান থেকে জানতে পারবেন। তো আপনি যদি এমন কোনো টাইপের ভিডিও বানান যে ভিডিওগুলো মোবাইল দেখে মোবাইলে দেখতে একটু বোরিং টাইপের লাগে, বাট আপনি এমন করে ভিডিও বানাচ্ছেন যে ভিডিওগুলো হয়তো মনিটর বা টিভিতে দেখলে অনেক বেটার লাগে, তো এখান থেকে ডিভাইসগুলো যাচাই করে আপনি চাইলে সেই ডিভাইস অনুযায়ী ভিডিওগুলো তৈরি করতে পারেন। এরপরে দেখতে পারবেন এখানে বয়স রয়েছে, বয়সের উপর ভিত্তি করে অবশ্যই কন্টেন্ট বানানো উচিত, মানে আপনি এমন কোনো কন্টেন্ট বানাচ্ছেন যে কন্টেন্টটা ভাই যে বয়সীর জন্য মানুষের জন্য বানাচ্ছেন ওদের জন্য না, সো তাহলে অবশ্যই আপনারা সেটাকে অ্যাভয়েড করার চেষ্টা করবেন, ঠিক আছে। তারপর এখানে জেন্ডার দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি আপনার ভিডিওগুলো কত পার্সেন্ট মেয়ে দেখে কত পার্সেন্ট ছেলে দেখে তার একটা গড় হিসাবে এখান থেকে পাবেন। সো যখন এটা জানতে পারবেন তখন অবশ্যই আপনাকে সেই মাফিক মেনেই ভিডিওটা বানাইতে হবে। ভিডিওর মধ্যে যদি তেমন কোনো কথাবার্তা থাকে যেটা দ্বারা কোনো মেয়ে কষ্ট পাচ্ছে বা কোনো ছেলে কষ্ট পাচ্ছে, এইগুলো বিষয়গুলো বিবেচনা করে আপনার মাথায় রাখতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন জিওগ্রাফি রয়েছে, অর্থাৎ কোন দেশ থেকে আপনার ভিডিওটা বেশি দেখা হয়, বাংলাদেশ এবং ইন্ডিয়া কত পার্সেন্ট, এটা কিন্তু এখান থেকে দেখতে পারবেন। অনেক সময় যখন আপনার চ্যানেলে স্পন্সরশিপ কেউ যখন দিতে আসে তখন কিন্তু তারা বলে যে আপনার চ্যানেলে জিওগ্রাফিটা দেখতে চায়, তো যখন জিওগ্রাফিটা দেখাবেন তখন তাদের যে ইন্টারেস্টেড কান্ট্রি যদি পার্সেন্টেজটা বেশি থাকে তাহলে কিন্তু স্পন্সরশিপটা আপনাকে দিবে। তো জিওগ্রাফি মানে আবার ভয় পায়েন না ভাই, এটা দেশ যে কোন দেশের মানুষ আপনার চ্যানেলের ভিডিও বেশি দেখতেছে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। সো এরপর এখান থেকে দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি এখন বর্তমানে এই চ্যানেলে আমার নাই, শো করতেছে না, যে অ্যাকচুয়ালি আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারগুলো লাস্ট 7 দিন কোন কোন টাইপের ভিডিওগুলো দেখতেছে ওই ভিডিওগুলো এই সেকশনে চলে আসবে, ঠিক আছে। তো আপনারা যদি অ্যাক্টিভ নিয়মিত ভিডিও দেন তাহলে আপনার চ্যানেলে এই ফিচারটা পেয়ে যাবেন বা ভিডিওগুলো দেখতে পারবেন, না হলে কিন্তু পাবেন না। আমার অন্যান্য চ্যানেলে আছে বাট এই চ্যানেলে তো কাজ টাজ করেই না, এই কারণে কিন্তু দেওয়া নাই। তো আপনারা যদি এই প্রত্যেকটা বিষয় যদি চোখ কান খোলা রেখে যদি কাজ করেন ভাই তাহলে বিশ্বাস করেন ওই বারবার চেক করে মরা চেক করে শুধু ভিউ দেখে লাভ নাই ভাই। যখন এই কাজগুলো করে ইউটিউবে কন্টেন্ট পুশ করবেন তারপরেই তো খেলা ভাই, তারপরে যখন ভিউ চেক দিবেন দেখবেন গ্রিন সিগন্যাল উপরে, আর তখন তো দেখতে ভালো লাগবে ভাই, তখন মজা লাগবে ভাই। বিশ্বাস করেন যখন ভিউ আপনার বেশি আসবে না তখন যদি বারবারও চেক করেন সমস্যা নাই, ডিমোটিভেট হবেন না, ডিমোটিভেট হবেন না। তখন আপনার মনে হবে কি জানেন, আরো ভালো ভিডিও বানাবো, আরো ভালো কন্টেন্ট বানাবো যাতে আরো বেশি ভিউ চলে আসে। আর এটাই হলো সবথেকে বড় একটা পাওয়ারফুল কথা। কিন্তু আপনারা অনেকেই আছেন আমার এই কথাগুলো পড়া শোনার পরেও কাকতালেও মনে করতে পারেন, তো যদি কাকতালেও মনে করে চুপ করে ওই ক্যামেরার পাশে যদি বসে থেকে যেভাবে ভিডিওটা দেখতেছেন, আমার ভিডিওটা অনেকে ফুল স্ক্রিন করে দেখেন, এই যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা টোটাল বেকার। মানে আপনি যদি কাজ না করে হুদায় আমার কথা শুনে যদি টাইমটা নষ্ট করে দেন তাহলে আপনার মতো বোকা মানুষ কেউ নাই। এই যে আপুরা, এই যে দিদিরা, এই যে ভাইয়ারা, মানে কি আমার ভিডিওটা কি আপনার মোবাইলে গেছে? তো ভিডিওটা গেছে অথচ পর্যন্ত আপনি কথা শুনলেন, ভিডিও প্লে করলেন, সময়টা গেল, ইন্টারনেটটা গেল, কাজ কি করবেন না বলেন? আজকের ভিডিওর কমেন্ট বক্সে প্রতিজ্ঞা করে যান যে দাদা আমি আপনার কথা শুনেছি, আমি কাজ করব, বা মেয়েরা বলেন যে ভাইয়া আমি আপনার কথা শুনেছি এখন কাজ করব। এই কমেন্টটা করে এখনই কাজে লেগে পড়েন। আর ভাইয়ারা অবশ্যই কাজে লেগে পড়তে হবে, ছেলে মানুষ হইছো, টাকা পয়সা রোজগার করা লাগবে, তো রোজগার করতে হলে কাজ করা লাগবে তোমাদের ভাই, ছেলে মানুষের কোনো মাপ নাই, টাকা ইনকাম করা লাগবে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। তো আমার এই ভিডিওটা টোটাল দেখার পরে যদি মনে কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখেন ভাই, এমনিতেই 1 মাসের মতো প্রায় অসুস্থ ছিলাম, কোনো মতে সুস্থ হয়েছে, আপনাদের মাঝে ফিরে আসছি, চিল্লায় কথা বলতে পারতেছি। কেউ যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবার সুস্থ কামনা করে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টেল দেন বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।